একটু সাবধানে বাড়ি যাও। হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, নিজের হ্যাঁ, খেয়াল রেখো। সাবধানে যাবো মা। হ্যাঁ, তুমি সাবধানে যাও। ঠিক আছে হ্যাঁ। বাবা, সাবধানে। চালাও ভাই। হ্যাঁ। দাদা গাড়ি ঘোরাও। কোন দিকে গেল বলতো? হ্যাঁ, আরে ওই তো মুনির স্বামী দৌড়চ্ছে। আরে এই, চল চল চল, ও পালানোর আগে ধরতে হবে ওকে। তাড়াতাড়ি, জোরে চালা। চল চল, ওকে ফলো কর তাড়াতাড়ি। আরে এক্ষুনি তো মুনির স্বামী এখানেই ছিল। আরে দাদা তো ফোন করছে রে। আরে কথা বল কথা বল। হ্যালো দাদা। ওকে ধরতে পেরেছিস? না দাদা, আমরা এখন ওকে ফলো করছি। ও একটা জঙ্গলের মধ্যে ঢুকেছে। ওহ, আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওকে ধরে ওটা ওর কাছ থেকে নিয়ে নেব। তাড়াতাড়ি কাজটা শেষ করে আমাকে ফোন কর। ঠিক আছে দাদা। হ্যাঁ। এই আমার মনে হচ্ছে ও বেশি দূর যেতে পারেনি, তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল চল। ঠিক আছে চল। এই পূজারি হঠাৎ জঙ্গলের ভেতরে আসছে কেন? কোনো কাজ না থাকলে তো ও এখানে আসবে না। গাছের পেছনে লুকিয়ে আসল ব্যাপারটা কি আমাকে দেখতে হবে।
কিরে বলেছিস তো? হ্যাঁ বললাম বাবা। কি বললো? আছে বললো। এসে গেছে। কি রে কিরণ, দাদা ডাকলো বললি? এখানে তো তোদের দুজনকে দেখছি, দাদা কোথায়? আমি আসতে বললাম। দাদা ডেকেছে বললে তুমি তাড়াতাড়ি আসবে তো, সেই জন্যই এরকমটা বললাম। দাদা ডাকলো বলে ভেবে আমি তাড়াহুড়ো করে এলাম। দাদা নেই যখন আমাকে ডাকলে কেন? আমাদের নিজেদের মধ্যে সমঝোতার ব্যাপারে কথা বলার জন্য। এটার আগে আমরা যে সমঝোতা করেছিলাম সেটা হয়তো ঠিক মতো মানতে পারিনি, কিন্তু এবারে আর কোনো কিছু ভুলভাল হবে না। তুমি কি করতে চাইছো? অরুণ আর গঙ্গা মন্দিরে পদযাত্রা করতে গেছে। মাধবী নন্দিনীকে ভয় পেয়ে পালিয়ে গিয়ে কোথাও লুকিয়ে আছে। দাদা একা এখন বাড়িতে আছে। ওনাকে ব্ল্যাকমেল করে সম্পত্তিটা আমাদের নামে করে নেবার চেষ্টা করতে হবে। ব্ল্যাকমেল করতে চাইছো, তারপর সম্পত্তি লিখিয়ে নেবে? আমার দাদাকে তুমি কিভাবে ব্ল্যাকমেল করবে ভেবেছো? আছে আহ? আঙ্কেল যাতে আমাদের কথা শোনে সেই ব্যবস্থা আমাদের করা আছে। আগে বলো প্ল্যানটা কি? প্রথমে আমাদের দলে আসবে কিনা বলো। আমার যদি কোনো বিপদ না হয় তাহলে আমি তোমাদের প্ল্যানে সাপোর্ট করতে রাজি। আচ্ছা সেসব ঠিক আছে, কিন্তু আমার দাদার ব্যাপারে তুমি কি সব জানো বলে বললে? আগে সেটা আমায় বলো। এখন বলতে বসলে সময় চলে যাবে। হ্যাঁ। বাড়িতে এখন কেউ নেই। হ্যাঁ। সোজা দাদার কাছে গিয়ে কথাটা তুলবো। তুমি এখানে চলে এসো, সব শুনে তুমি আমাদের দিকে শিফট হয়ে যাও। তো খুব ভালো আইডিয়া। কেউ আসার আগে তোমরা যাও যাও যাও। আরে বাবা, বাবা ও বাবা ভূমিকম্প হচ্ছে নাকি? বাবা এ কি, আমাকে স্বাগত জানাবার জন্য কেউ আসেনি এখানে? কোথায় গেল সবাই? বুঝেছি বুঝেছি। ড্রাইভার, সবকিছু নিয়ে এসো। ছ্যাঃ! সবাই মিলে কাজ করব বলে ভাবলাম, আর অপয়টা এসে হাজির হলো। এই, এতদিন ধরে এস্টেটে থাকা দিদি এখন আসার সময় হলো। আমি মিস ক্যালকাটা, লা 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 লা। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। আমি মিস ক্যালকাটা। বাবা কিরে, আমি এখানে নেই বলে তোরা সবাই মিলে এই বাড়িতে গুছিয়ে দল বেঁধেছিস? হ্যাঁ? বাবা পাগল হয়ে গেছে নাকি? আমাদের কি কপাল, আর কি যে ডোর বাঁধবো। অন্নপূর্ণেশ্বরী দিদি না থেকে এই বাড়িটা যেন বাড়িই ছিল না। এক্ষুনি আমরা কোদাই ক্যানেলে গিয়ে অন্নপূর্ণেশ্বরী দিদিকে নিয়ে আসবো। কি ঠিক না? বলো বলো। আমাদের মুখের কথা শেষ না হতে হতেই তুমি চলে আসলে। হ্যাঁ দিদি। এই সাবধানে সাবধানে, আঙুলটা ভেঙে যাবে তো। আরে আমাদের মাঝে যে টেলিপ্যাথি কাজ করে সেটা তো আমার জানা ছিল না। এই বদমাশ, চুপ করে থাক বুঝলি? তোরা সবাই মিলে আমাকে একদিনও ফোন করিসনি। অরুণ আমাকে রোজ ফোন করে এইখানে কি হচ্ছে তা রেডিওতে খবর বলার মতো বলে যেত। গঙ্গা যখন এখান থেকে চলে গেছিল তখনই আসবো ভেবেছিলাম। গঙ্গা না থাকার সময় আমি এলে আমার দুঃখ হবে, তাই আসতে হবে না বলে দিল। তারপরে ওই যে কে জানে, ওই স্বামীজির বোন। মাধবী, মাধবী। হ্যাঁ, ওর নামটা কিন্তু তোর ভালো করেই মনে থাকবে। ও এখান থেকে সহজে নড়বে না এটা জেনে আমি আসবো ভেবেছিলাম, কিন্তু অরুণের সঙ্গে ওর বাবার বেকার ঝামেলা হবে বলে তাই আমি চুপ ছিলাম। যখন শুনলাম গঙ্গার কথা বন্ধ হয়ে গেছে তখন আমি আসতে বাধ্য হলাম। আপনি ঠিক সময় এসেছেন, কিন্তু অরুণ আর গঙ্গা পদযাত্রায় গেছে। এই সবকিছু জেনেই আমি এসেছি। এখন থেকে এইখানেই আমি থাকবো। মাস্টার না থাকাতে বাচ্চারা ভুল করেছে, এখন প্রিন্সিপাল এসে গেছে, সাবধানে থেকো। রাজশেখর, রাজশেখর, সর সামনে থেকে। কোথায় আছিস রে? এই
রাজশেখর, এখনো বাইরে বেরিয়ে এলো না? আমি এসেছি, এত দেরি হচ্ছে কেন? এই বাড়িতে ভূত থাকতে কিছু পড়ছিল না, এই দিদি পা দিতে না দিতেই সব কিছু পড়তে শুরু করেছে। তোমার যে কি দিদি বাবা। রাজশেখর, রাজশেখর, দিদি এই দিদি এতদিন পরে এসেছে, তার সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করলি না? তোমার তো 11টার সময় আসবার কথা, তাই তো এখানে বসে আছি। আমি যে সব সময় আগেই চলে আসি সেটা কি তুই জানিস না? ভুলে গিয়েছিলাম দিদি। তুই শুধু আমার অভ্যাসটাই ভুলিসনি, এই বাড়ির সমস্ত কিছু নিয়ম কানুন তুই ভুলে গেছিস। অরুণ আমাকে সব কিছু বলেছে। অন্যের থেকে সবকিছু শোনার পর আমার ইচ্ছে করছে তোর গালে একটা ঠাসিয়ে চড় মারি। আমি যদি তোকে কিছু বলি তাহলে তোর খারাপ লাগবে। অরুণ বলেছে বলে আমি চুপ করে আছি। ওই যে তোর সাথে ছিল ওই কুলিং গ্লাস কুমার, ওই যে বড় চুলের স্বামীজি, আর ওই বদ ছেলেটা বিজু, সবাই তো শেষ হয়ে গেল। এখন ওই প্যাঁচার চোখের মতন মাধবী তোকে নিয়ে খেলা করছে। এই রাজশেখর, প্রথমে ওই মাধবীর সঙ্গ ছাড়বি তুই, তবে তুই ভালো থাকবি। কি হলো? চুপ কেন? কথা বলছিস না যে? কি ভাবছিস তুই? সেটা তো তুমি এক্ষুনি বললে। ঠিক আছে, যেতে যেতে ঠিক করে নেব। এইটা কি? আগে তো তুই একটা ভালো মানুষের মতো গোপ রেখেছিলি, এখন দেখছি তুই একেবারে বীরাপ্পনের মতো গোপ রেখেছিস। তোমার কি মনে হচ্ছে আমি বদলে গেছি? এতদিন আমি ছিলাম না, তুই যা খুশি তাই করে গেছিস। এখন আমি এসে গেছি, এখন যদি বাড়িতে আর ওই সব পুজো টুজো করিস না তাহলে আমি কাউকে আস্ত রাখবো না। ঠিক আছে দিদি, একবার বলেছো তো, আমি দেখে নেব। অনেক দূর থেকে এসেছো তো, যাও গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি। কোথায় পদ্ম? কখন আমি এসেছি এক গ্লাস জল পর্যন্ত দিল না। কেউই আর আমাকে ভয় করে না, সব আমি দেখে নেব। এই পদ্ম, কোথায় গেলি? বাবা, যেন একটা ঝড় বয়ে গেল। নন্দিনীকে সামলে নিতে পারবো, কিন্তু এই দিদিকে কি করে আমি সামলাবো? নন্দিনীকে শোধরানো গেলেও দিদিকে শোধরানো খুব মুশকিল। নন্দিনী, 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 তুই কোথায় রে মা? এই পূজারীটা নন্দিনীকে ডাকছে কেন? তার মানে ও নিশ্চয়ই এখানে নন্দিনীর সাথে দেখা করতে এসছে। নন্দিনী এই জঙ্গলের ভেতরে কোথাও আছে। ও ঠিক কি করছে আমাকে দেখতে হবে, না হলে তো আমি নন্দিনীর কাছে ধরা পড়ে যাব। আমাকে একটু সাবধানে থাকতে হবে। পুজোর আরতি নিন।
হে মা, তোমার দরজায় দাঁড়িয়ে পদযাত্রায় যাওয়ার জন্য আশীর্বাদ চাইছি। এই শুভ কাজে যেন কোনো রকম বাধা না আসে, তুমি দেখো মা। হে দেবী মা, বড় মারাম্মার মন্দিরে পদযাত্রায় যাচ্ছি। এই পদযাত্রায় যেন কোনো বিপদ না আসে, গঙ্গা যেন আবার কথা বলতে পারে। নন্দিনী, 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 তুই কোথায় মা? নন্দিনী, নন্দিনী, মা নন্দিনী, নন্দিনী। যাও যাও, ওর কাছে যাচ্ছ নিশ্চিন্ত মনে যাও। আমি তোমার পেছনে গিয়ে তুমি আর তোমার নন্দিনী যা যা কথা বলবে সবকিছু জেনে নেব। ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি ओम शक्ति पराशक्ति, 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 ओम शक्ति पराशक्ति। ওই দুজন যে জুড়ি যাচ্ছে ওদের ব্যাপারে বলছি আমি। ওই দুজন জুড়ি নিজেদের মানত পূরণ করার জন্য মায়ের মন্দিরে যাচ্ছে। ওদের সাথে সাথে তোমরাও পদযাত্রায় যোগ দাও। বুঝতে পেরেছো তোমরা? তোমাদেরকে কেউ যাতে কোনো রকম সন্দেহ না করতে পারে সেইভাবে তোমরা মিশে যাও। শোনো, তোমরা কিন্তু সঠিক সময় বুঝে কাজটা করে ফেলো। মায়ের পদযাত্রাতে যাওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। একটা মানুষ সম্পত্তি, পদবি সবকিছু ভুলে রাস্তায় নেমে আসে, মা তুমি সব এটা বলে মায়ের প্রার্থনা করা শুরু করে। এটা সবাই পারে না মা। মায়ের ভক্তদের সাথে কখনো ছলনা করতে নেই, বিশেষ করে যারা মন্দিরে যাচ্ছে তাদের সাথে কখনোই নয়। তাছাড়া এমনি মালা পরে এরকম কাজ করতে বলছেন, সেটা আমি কিছুতেই পারবো না। ওরা যদি করতে চায় করুক, আমি চলে যাচ্ছি। যে যাচ্ছে সে যাক, আমি যা বলেছি তার থেকে তোমাদের বেশি দেব। হ্যাঁ। করবে তো? হ্যাঁ করবো দিদি, ওকে আমরা শেষ করে দেবো দিদি। তাহলে ওই কথাই রইলো, ঠিক আছে? ঠিক আছে দিদি। ओम शक्ति पराशक्ति, ओम शक्ति पराशक्ति, ओम शक्ति पराशक्ति। দাঁড়াও, ओम এভাবে शक्ति গেলে কি করে पराशक्ति, হবে? ओम शक्ति ভজন করতে पराशक्ति। করতে যাও।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদি কোনো ব্যাপার নেই। ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি। গঙ্গা, অরুণ কোথায়? এই মায়া আবার কোথা থেকে এলো? তোমাকে জিজ্ঞেস করছি, অরুণ কোথায়? এই অরুণ কোথায়? আমি ওর জন্য চা নিয়ে এসেছি। এই তোমার বাড়ির লোকদের বুদ্ধি নেই? তোমার কোনো বুদ্ধি নেই? অরুণের বিয়ে হয়ে গেছে, ওর চা দরকার হলে আমি করে দেব। তুমি কেন নিয়ে এসছো? কেন? আমার অরুণকে আমি চা দেব, তাতে ভুল কোথায়? তোমাদের বিয়ে হয়ে থাকলেও অরুণ কিন্তু আমারই। অরুণ শুধু গঙ্গারই থাকবে। তুই যদি অরুণ অরুণ করে ওর পিছনে ঘুরতে থাকিস তাহলে খুব খারাপ হবে। তুই যতই বলিস না কেন, আমি কিন্তু অরুণকে পেয়েই ছাড়বো। কি করবি তুই? আমি যা বলছি সেটা তুই ভালোই ভালোই বুঝে যা, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। সেদিন তুই আমাকে মেরেছিলিস, তার সাথে সাথে আমাকে পাগলও বলেছিস। আমি তার প্রতিশোধ নেওয়ারই অপেক্ষা করছিলাম। এখন এই পদযাত্রায় যাচ্ছিস বলেই ফেঁসে গেলি। এখন এই মায়া কি করে সেটা দেখ। ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি ওম শক্তি পরাশক্তি ওম শক্তি গঙ্গা, পরাশক্তি। শরবত খাবে? ঠিক আছে, চলো। ओम शक्ति पराशक्ति 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 ओम शक्ति पराशक्ति।